ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাড়াহুড়ো না করে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র সংস্কারের তাগিদ দেন। আপাতত তারা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে ১ বছর সময় বেঁধে দিতে চান। শুক্রবার বেলা 11:30টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলা বাজার বাজেস্টাড সংলগ্ন পথসভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে। তিনি আরও বলেন, মানুষ যেন আপনাদের ওপর বিরক্ত না হয়, সেভাবেই কাজ করবেন। এদিকে আজ শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান আর ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে। অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক সমাবেশে একথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি আরও বলেন, বিএনপির অভিধানে দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান নেই। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।